এই যে খারকুন পাতা, অনেকে এটাকে খেটকলও বলে থাকে। তো চলো এবার এটাকে ধুয়ে ছোট ছোট টুকরো করে সেদ্ধ করে নিই। এই যে খারকুন পাতাগুলোকে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে জল ফেলে দিয়েছি। এবার এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। এই যে এর মধ্যে কটা কাঁচা লঙ্কা, রসুন আর একটু কালো জিরা দিয়েছি, দিয়ে এবার এটাকে পেস্ট করে নেব। এই যে বন্ধুরা, পেস্টটা রেডি হয়ে গেছে। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এর মধ্যে আবার একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার এই পেস্টটা ছেড়ে দিলাম। পেস্টটা ছেড়ে দিলাম। এবার এর মধ্যে নুন, স্বাদ অনুযায়ী নুন দিতে হবে। একটু অল্প করে একটু হলুদ গুঁড়ো দিতে হবে, আর সামান্য একটু রং আনার জন্য একটু অল্প একটু কাশ্মীরি মির্চ দিতে হবে। এবার একটু মিষ্টি দিয়ে দিলাম, এবার এটাকে ভালো করে কষতে হবে। যতক্ষণ পর্যন্ত না জলটা শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভাজা ভাজা করতে হবে। এই দেখুন বন্ধুরা, এটা শুকিয়ে গেছে, ভাজা ভাজা হয়ে এসেছে। হ্যাঁ, এটা আরেকটু সামান্য ভাজা ভাজা হবে। জল জল থাকলে কিন্তু এটা একদমই ভালো লাগবে না। এটা রান্না করতে করতে একটা ছোট টিপস দিচ্ছি। এই খারকুন পাতা, কচুর শাক, এগুলো অনেক সময় ধুতে গেলে হাত চুলকায়, তখন একটু নারকেল তেল লাগিয়ে দেবেন, সাথে সাথে দেখবেন রিলিফ পেয়ে যাবেন। হয়ে গেছে, এবারে গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবার নামিয়ে নিলাম। এই দেখুন এটা শুকিয়ে কতটুকু হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই একটু লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, একটু কমেন্ট করে জানাবেন কেমন হলো রান্নাটা। আজ তাহলে আসি।